স্যার এটা পাওয়া গেছে। যখন এখানে শোরগোল হচ্ছিল তখন এটা লুকিয়ে ফেলেছিল সিসিটিভি। স্যার এরা তিনজনই কিন্তু এই এরিয়ায় এসেছিলেন। আপনি আমাদের অন্ধকারে রাখবেন না, যা হয়েছে আমাদেরকে সব বলুন। এই হবে তুই এসবের পিছনে? হোয়াট? কেন সবাইকে খুন করছিস? আরে আমি কি করেছি? কি করেছিস? তিনটে খুন করেছিস তুই। আরে কি বলছেন কি আপনি? করছি। বিহেভ ইয়োরসেলফ মিস্টার। ছাড়ুন আমাকে। বস এখানে। এই, চুপচাপ বস। একদম উঠতে দেবেন না। আপনারা কিন্তু ঠিক করছেন না, বললাম তো। নিচে গেলে সব বুঝতে পারবে তুই। রিয়া, রজত, লিসেন রজত, প্লিজ তুমি আর সাসপেন্স ক্রিয়েট করো না। বলো না কি এমন বড় খবর যেটা তুমি আমাদের সবাইকে জানাতে চাও? আরে বলছি বাবা, বলছি। আগে সবাইকে ডেকে নাও। ওকে ওয়েট, গাইস গাইস, কি ভাই, কি ব্যাপার? নাও টেল আস। খুব তাড়াতাড়ি জানতে পারবে তুমি তোমাকে এখানে কেন নিয়ে এসেছি। আর সেটা কি? বলছি বাবা। এই রিয়া দেখো, ওই যে তোমার সারপ্রাইজ। আরে এটা কি লেখা রয়েছে? মজা করারও একটা সীমা থাকা উচিত। তুমি এটা দেখানোর জন্য আমাদের এখানে ডেকেছো? আরে না রিয়া, এটা আমার প্ল্যান ছিল না। আমি তো লিখিয়েছিলাম উইল ইউ ম্যারি মি। মিথ্যে বলো না রজত। আরে আমি সত্যি বলছি রিয়া, তোমাকে প্রপোজ করার জন্যই এখানে এনেছিলাম। ট্রেনটা তো আমিই বুক করেছি, তাই না? আরে এটা কে পড়ছে বন্ধু? চলো। আপনারা পিছনে সরে যান প্লিজ, পিছনে। পিছিয়ে যান আপনারা। আমাদের কাজ করতে দিন। স্যার, পুরো বডি ফেটে গেছে স্যার। একটু দেখো এর পকেটে কোনো আইডি আছে কিনা। আচ্ছা, আপনারা এই লোকটাকে ওপর থেকে পড়তে দেখেছেন? হ্যাঁ স্যার, স্যার ও একটা প্লেন থেকে পড়ে গিয়েছিল আর ওই প্লেনে একটা মেসেজও ছিল। কি ধরনের মেসেজ? একটা বড় কাপড় ছিল আর ওখানে লেখা ছিল যে সবাই মারা যাবে। প্লেনে? হ্যাঁ স্যার। প্লেনে এই ধরনের মেসেজ? সবাই মরে যাবে? স্যার, হ্যাঁ হ্যাঁ পঙ্কজ, এই পকেটে তো কিছুই নেই। কিচ্ছু নেই? এই শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? গুলি করার কিংবা ছুরি মারার? না স্যার, আঘাতের কোনো চিহ্ন নেই। কিন্তু এই দেখুন, এখানে কিছু অদ্ভুত দাগ রয়েছে। দাগ তো এর পুরো শরীরে। স্যারের চোখটা দেখুন, রক্তের মতন লাল। আর এর মুখ থেকে গ্যাজলাও উঠেছে। স্যার, হুম, এনাকে আবার বিষ দেওয়া হয়নি তো? না ফ্রেডি, বিষ তো মনে হচ্ছে না। যদি বিষ দেওয়া হতো তাহলে পুরো শরীর নীল হয়ে যেত। এটা অন্য কোনো ব্যাপার। মনে হচ্ছে এই দাগ অন্য কিছু। তার মানে স্যার এই মৃত্যু নর্মাল নয়। মনে তো হচ্ছে সেটাই। এই দাগ দেখে মনে হচ্ছে যে মৃত্যুর কারণ খুব সাংঘাতিক। আর কারণটা কি এটা তো ফরেন্সিক ল্যাবে গেলেই বোঝা যাবে। Sir, it's an emergency. We need you right now. ও ওকে। স্যার প্যাসেঞ্জারের অবস্থা ভালো নয় স্যার। স্যার প্লিজ চলুন, আপনি চলুন। আসো, আসো। হ্যাঁ স্যার। স্যার উপরে। এক্সকিউজ মি, কিছু সমস্যা হয়েছে? না স্যার, সব ঠিক আছে স্যার। আই সি। আমি সেরি অফিসার। যদি কোনো প্রবলেম থাকে তাহলে বলুন, আই ক্যান হেল্প ইউ।
স্যার আপনি আমার সাথে উপরে চলুন। দিস ওয়ে স্যার। উনি সিআইডি অফিসার। স্যার এই প্যাসেঞ্জারের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। আর স্যার ওনারা দুজন হচ্ছেন ডক্টর। কি হয়েছে কি না? স্যার ইনি মারা গেছেন। কি? হ্যাঁ হ্যাঁ স্যার, কি করে? খুব অদ্ভুতভাবে এনার মৃত্যু হয়েছে স্যার। এই দেখুন, আমরা কিছুতেই বুঝতে পারছি না যে এটা কোনো জিনিসের রিয়াকশন না অন্য কিছু। এই লোকটা কি এখানে বিজনেস ক্লাসে একাই যাচ্ছিলেন? না স্যার, উনি তো ইকোনমিক ক্লাসেই ট্রাভেল করছিলেন, কিন্তু বিজনেস ক্লাস খালি ছিল আর ওনার অবস্থাও খুব খারাপ। যাতে অন্যরা প্যানিক না করে তাই ওনাকে এখানে ট্রান্সফার করা হয়েছে। আই সি। স্যার, এটা কি? স্যার এই কাগজের টুকরোটা ওনার কাছে পাওয়া গেছে। যদি পাইলট প্লেনটাকে নামানোর চেষ্টা করে তো আবার এরকমই হাল হবে। এই লোকটার খুন হয়েছে আর উনি প্লেনের মধ্যেই রয়েছে। স্যার মৃত লোকটার নাম রাজেশ, আর এই ছোট প্লেনটার পাইলট ছিল। ওই প্লেনটার ব্যাপারে কিছু জানা গেল যার থেকে ওই লোকটা পড়েছিল? হ্যাঁ স্যার, সমুদ্রতে এই প্লেনটার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, আর কোনো লাশ পাওয়া যায়নি। লাশ পাওয়া যায়নি মানে প্লেন খালি ছিল? স্যার তাহলে পাইলটকে প্লেন থেকে ফেললো কি? না পঙ্কজ, প্লেন খালি ছিল না। নিশ্চয়ই প্লেনের মধ্যে অন্য কেউ ছিল যে এই পাইলট রাজেশকে ধাক্কা মেরে প্লেন থেকে ফেলে দিয়েছে, আর প্লেন ক্র্যাশ হওয়ার আগেই ও নিজেই জলে ঝাঁপ দিয়েছে। যখন আপনারা এই পাইলটকে টাকা দিয়েছিলেন, মানে আমি বলছিলাম যে রাজেশ যে পাইলট ছিল এর ব্যবহার কেমন ছিল? ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর কথা বলা, কোনো রকম গন্ডগোল লেগেছিল? অদ্ভুত। না স্যার, আমি তো ওর সঙ্গে দেখা করলাম, ওকে টাকা দিলাম আর রিয়াকে প্রপোজ করার জন্য মেসেজটা দিলাম, ব্যাস। কিন্তু তখন তো ও একদম ঠিকই ছিল। স্যার, স্যার এবার কি আমরা যেতে পারি? না, যতক্ষণ আপনাদের রিপোর্ট না আসবে আপনারা যেতে পারবেন না। এক মিনিট। ইয়েস ডক্টর। দয়ারা ঠিকই বলছে, কিছুই হয়নি, এদের ছেড়ে দাও। আর ওই ওই পাইলট, ওই রাজেশ ভাই, ওর রিপোর্টে অনেক কিছু পাওয়া গেছে। হ্যাঁ ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন। তবে হ্যাঁ, যদি প্রয়োজন হয় আবার ডাকবো। ঠিক আছে স্যার। কি আছে ডক্টরের রিপোর্টে? কি করে মরেছে লোকটা? দয়ার, ওর মৃত্যুটা একটা খুব বিপজ্জনক নার্ভ এজেন্টের কারণে হয়েছে। হ্যাঁ পুরবি, এটা খুবই বিপজ্জনক টক্সিক কেমিক্যাল, যে কোনো মানুষের নার্ভাস সিস্টেমটাকে ড্যামেজ করে দেয়। এত বিপজ্জনক কেমিক্যাল ডক্টর সালুকে এটা দিয়েছিল কিভাবে? ফ্রেডি, যে কোনোভাবে দেওয়া যেতে পারে, খাবার সঙ্গে, জলের সঙ্গে, ইঞ্জেকশনের মধ্যে দিয়ে। কেউ কাউকে এরকম বিভৎস মৃত্যু কেন দেবে? এমন কি শত্রুতা ছিল? ও হ্যাঁ, এই যে পেন ড্রাইভ, এই পেন ড্রাইভ থেকে নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। এটাকে কম্পিউটারে কানেক্ট করে দেখো। আমি এই পেন ড্রাইভটা এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে আমি কি করতে পারি। আশা করছি আপনাদের মনোযোগ আমি আমার দিকে আকর্ষণ করতে সক্ষম হয়েছি। এটা তো শুধু একটা স্যাম্পল ছিল। এবার আমার কথা ভালো করে শুনুন। ফ্লাইট নাম্বার 471 এর একজন যাত্রী এতক্ষণে নিশ্চয়ই মারা গেছেন, আর অন্য বাকিরাও সব একে একে মারা যাবেন, এমনকি তোমাদের সিনিয়র অফিসার অভিজিৎ। যদি তোমরা আমার বলা কথা না শোনো তাহলে। অভিজিৎ, একে ভালো করে দেখো তো, 8 ঘন্টার মধ্যে এই মেয়েটাকে খুঁজে আমার কাছে পৌঁছে দেবে, নইলে সমস্ত প্যাসেঞ্জার ওখানে পৌঁছে যাবে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। আর এটা তো সবে শুরু। অভিজিতের সঙ্গে সঙ্গে সমস্ত প্যাসেঞ্জাররা মারা যাবে যদি আমরা অভিজিৎকে না খুঁজে পাই। স্যার কিন্তু খুঁজবো কি করে? নাম অ্যাড্রেস কিচ্ছু নেই, আর শুধু 8 ঘন্টা বেঁচে আছে। এই মহিলা এর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? একবার যদি মেয়েটাকে ধরতে পারি তাহলে জানতে পারবো যে এই মেয়েটা এত দামি কেন। এই মুহূর্তে আমাদের কাছে সময় নেই। একটা কাজ করো, এই ফটোটা লোকাল ইনফরমার্স, পুলিশ স্টেশন আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাও। খুব তাড়াতাড়ি এই মেয়েটাকে খুঁজতে হবে আমাদের। ততক্ষণে আমি অভিজিতের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। জানি তো এই ফ্লাইটে কি ঘটেছিল। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরোবে। আপনি একটা কথা বলুন তো, গ্রাউন্ডে কারোর সঙ্গে যোগাযোগ করার কোনো রাস্তা আছে? প্লেনে ওয়াইফাই আছে, আপনি ওটার থ্রু কমিউনিকেট করতে পারেন। একটা কাজ করুন, এটাকে ওয়াইফাই এর সঙ্গে কানেক্ট করে দিন। স্যার, এটা কোনো ধরনের রিয়াকশন কি? দেখুন, যদি সংক্রামক হতো তাহলে হয়তো আমরা এতক্ষণ ইনফেক্টেড হয়েও গেছি বা হতেও পারতাম। আবার হয়তো মৃত্যুও হতে পারে স্যার।
স্যার দয়া ভাই, একটা প্রবলেম হয়েছে। যে প্লেনে আমি যাচ্ছিলাম সেখানে একটা মার্ডার হয়েছে, আর খুনি প্লেনের মধ্যেই আছে। একটা কাজ করো, সমস্ত প্যাসেঞ্জারদের ডিটেলসটা বের করো। দেখো কারোর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই তো। ফ্লাইট নাম্বার 471। পুরবি, ফ্লাইট 471 এ যত প্যাসেঞ্জার আছে আর ক্রু মেম্বার্স আছে, ওদের সবার পুরো ডিটেলস বার করো। স্যার সবাই এমন করবেন যেন কিছুই হয়নি, একদম নর্মাল বিহেভ করবেন, ওকে? আর আপনি সিসিটিভি মনিটরে নজর রাখবেন, সমস্ত প্যাসেঞ্জারদের ফলো করবেন, কাউকে ডাউট হলে আমাকে বলবেন। ওকে স্যার। ততক্ষণ আমি দেখছি এই লোকটার সঙ্গে কি হয়েছে। আচ্ছা, আপনারা খাবার দাবার কাউকে দিয়েছিলেন কি? হ্যাঁ স্যার, অনেকক্ষণ আগেই দেওয়া হয়ে গেছে। তো সবাই কি খেয়েছিল? বলা তো মুশকিল কে কি খেয়েছিল, তবে অনেকেরই খাওয়া শেষ হয়ে গেছিল। হ্যাঁ স্যার, যারা গ্যালির কাছাকাছি ছিল তারা নিজে থেকেই ড্রিঙ্কস নিয়ে খেয়েছিল। নিজেরাই ড্রিঙ্ক নিয়েছিল? ঠিক আছে, ওদের উপরে নজর রাখো, হয়তো ওরা কিছু মিক্স করেছিল বা করতে চলেছে। হ্যাঁ, কাউকে কিচ্ছু বলবেন না, কেউ যেন কিছু জানতে না পারে, তাহলে খুনি কিন্তু সতর্ক হয়ে যাবে। কোনো কিছু ডাউট হলে আমাকে ইনফর্ম করবেন, ওকে? এক্সকিউজ মি ম্যাম। ইয়েস স্যার। আপনি যিনি মারা গেছেন তার পাশেই ছিলেন না? ইয়েস স্যার। কাউকে সন্দেহ হয় আপনার? না স্যার, আমার কারোর উপরে সন্দেহ নেই, আর আমি তো কাউকে দেখিও নি। আই সি। আপনার নাম সোনালি, তাই না? হ্যাঁ স্যার। ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ স্যার। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে। স্যার স্যার 1 ঘন্টা হয়ে গেছে, ওই মহিলার ব্যাপারে কিছু জানতে পারিনি এখনো। হ্যাঁ পুরবি, শুধুমাত্র 7 ঘন্টা বেঁচে আছে আমাদের কাছে। যা কিছু ঘটে যাক, ওই মেয়েটাকে খুঁজতেই হবে আমাদের। এখানে ফ্লাইটে একজন সোনালি নামের অ্যাটেন্ডেন্ট আছে, ওর ডিটেলসটা বার করো তো, ওকে আমার সন্দেহ হচ্ছে। পুরবি, এই ক্রু মেম্বারস আর প্যাসেঞ্জারদের লিস্ট এসে গেছে না? হ্যাঁ একটু দেখো এই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সোনালি, এর অ্যাড্রেস কি? স্যার। সোনালির সম্বন্ধে কি জানতে চান স্যার? আপনি কে? আমি হলাম সোনালির হাজবেন্ড, আর ইনি আমার দাদা, এ আমার ছেলে। এই ফ্লাইটে যাওয়ার আগে সোনালির ব্যবহার কেমন ছিল? কি হয়েছে স্যার, আপনারা এসব কেন বলছেন? আমরা সোনালির সম্পর্কে জানতে পেরেছি যে ও বাজে লোকের সঙ্গে মিশে বাজে কাজ করছে। আপনি কি কথা বলছেন অফিসার? ওই সোনালি তো এ ধরনের কাজ করতেই পারে না। ওটা জাজের পরেই আমরা বুঝতে পারবো। আচ্ছা, সোনালির রুম দেখাতে পারবেন? আমরা তল্লাশি করব। স্যার, সেই জন্য তো আপনাদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসতে হবে। সার্চ ওয়ারেন্ট? বাবা, তুমি ভেতরে যাও। তো যখন ওয়ারেন্ট এসে যাবে তখন আপনি তল্লাশি করতে দেবেন তো? দেখুন, সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলে তখন আর তল্লাশি নিতে কে বাধা দেবে? এখন তো আমরা যাচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে সিআইডি আপনাদের ছেড়ে দিয়েছে। চলো। পঙ্কজ, মোবাইল বার করো তাড়াতাড়ি। যতক্ষণে সিআইডির লোকেরা ওদের সার্চ ওয়ারেন্ট নিয়ে আসবে না, ততক্ষণে আমাদের কাজও হয়ে যাবে। চল চল, বস গিয়ে ওখানে। ভাইটা গন্ডগোলের। স্যার, এ আবার কিডন্যাপ করেনি তো এই লোকগুলোকে? হতে পারে, যে কোনো ভাবেই হোক আমাদের ভেতরে যেতে হবে।
এ তুই ভেতরে ঢুকলি কি করে রে? এখানে কি করছিস কি তুই? আরে ভাই এই মানে আমার মোবাইলটা ফেলে গেছে। আমার সঙ্গে কোনো চালাকি করবি না কিন্তু। এই ফোনটা পড়েছিল এখানে, আমি নিতেই এসেছিলাম। এখানে কি করছিস কি তুই? আরে আপনি আমার কথা কেন বুঝতে পারছেন না স্যার? নড়বে না। যখন তুমি সার্চ ওয়ারেন্টের জন্য ডিমান্ড করেছিলে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে তুমি ভাই নয়, ভাইয়ের ছদ্মবেশে অপরাধী, বুঝেছো? স্যার স্যার ভালো হয়েছে আপনারা এসে আমাকে বাঁচিয়েছেন। কাল রাত থেকে আমার নিজের বাড়িতে এই লোকটা আমাকে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু কিন্তু আমার ছেলে কোথায়? আমার ছেলে কোথায়? ঘাবড়িও না পঙ্কজ। স্যার স্যার আমার স্ত্রীকে বাঁচান স্যার। জানি না এই লোকটা ওকে দিয়ে কি করতে চায়। কিচ্ছু করতে পারবে না এরা। প্লেনে যতজন লোক রয়েছে না, তাদের শুধু মৃত্যুর খেলা দেখবে এরা। সোনালীকে ব্ল্যাকমেল করে ওই ফ্লাইটে বাজে কাজ করাচ্ছ তোমরা, হ্যাঁ? অভিজিৎকে মেসেজ করতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। গুড, ভেরি গুড। স্যার স্যার একটা মেয়েকে পেয়েছি, যে ওই মহিলাটার ব্যাপারে জানে যাকে আমরা খুঁজছি। গুড, চল। স্যার, এনারা দুজন কিন্তু নিজের সিট ছেড়ে বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কোনোভাবে কায়দা করে এদের জিজ্ঞাসাবাদ করতে হবে। যদি এদের সন্দেহ হয় তাহলে ব্যাপারটা একেবারে উল্টো হয়ে যাবে। কি হয়েছে স্যার, কোনো প্রবলেম? না, প্রবলেম এখনো হয়নি। একটা কাজ করো, তুমি ওই দিকটা নজর রাখো, আমি এক্ষুনি আসছি। এনিথিং এলস স্যার? আচ্ছা ম্যাম, দরজাটা কি করে লক হয়ে গেল একটু দেখবেন প্লিজ। ওকে। সোনালী, ইয়েস স্যার। আমি জানি এখানে যা কিছু হচ্ছে তার সঙ্গে তুমিও জড়িত আছো। এটা আপনি কি বলছেন স্যার? কোনো ড্রামা নয়, বুঝেছো? আমি জানি তোমার পরিবারকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল, কিন্তু ভয় পেও না, ওদের উদ্ধার করা হয়েছে। আপনি সত্যি বলছেন স্যার? একদমই সত্যি, বিশ্বাস করো। তুমি এটা বলো, প্লেনে কি চলছে? কে কে ব্ল্যাকমেইল করছে? খুনি কে? হ্যাঁ সোনালী, দেখো তুমি ভয় পেও না। খুনি কে, কে ব্ল্যাকমেইল করছে আমাকে প্লিজ বলো। সোনালী, 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 আরে সাবধানে। আরে ও নো, সামলাও নিজেকে। সোনালী, ডক্টর জিৎ, আপনি নিচে আসুন। সোনালী প্লিজ তাড়াতাড়ি বলো, তোমায় কি করতে বলা হয়েছিল? স্যার আমাকে ডিউটি ফ্রি থেকে একটা প্যাকেট নিতে বলা হয়েছিল, আর প্লেনে ওটাকে স্মাগল করতে বলা হয়েছিল। প্লেনে স্মাগল? কে কে বলেছিল? সোনালী প্লিজ, কে? ডক্টর একবার দেখুন তো। আরে কি হয়েছে ওর? হ্যাঁ দেখছি স্যার। সোনালী কে বলেছিল? সোনালী তোমার কিচ্ছু হবে না। Sorry sir, we lost her. স্যার এইটাই সেই কলেজ যেখান থেকে ওই মেয়েটি ফোন করেছিল। আপনারাই সিআইডি থেকে এসেছেন? হ্যাঁ, তুমি ফোন করেছিলে না? হ্যাঁ আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ওর ছবি দেখেছি আমি তখনই চিনে ফেলেছি। কে এই মহিলা? নাম কি এর? স্যার ওর নাম হলো রাধিকা, ও একজন মেয়ে। কয়েক মাস ও আমাদের বাড়িতেও কাজ করেছে। বাড়ির কাজের মহিলা এত বড় গ্যাংয়ের সাথে যুক্ত? কি কানেকশন হতে পারে?
এই মুহূর্তে এই রাধিকা কোথায়? স্যার এখন কোথায় আছে সেটা তো জানি না, কিন্তু 4 মাস আগে ও হঠাৎ করে উধাও হয়ে যায়। আরে এই রাধিকার বাড়ি দেখেছিলে তুমি? থাকে কোথায় ও? মায়ের কাছে ওর আইটি প্রুফ থাকতে পারে, ওখান থেকে অ্যাড্রেসটাও পেয়ে যাবেন। বডিটাকে ঠিক করে উপরে রেখেছো? সময় খুবই কম, 3 ঘন্টা হয়ে গেছে। অ্যালার্ট থেকো। কিছু দেখতে পেলে? স্যার যে দুজনের উপর আপনি নজর রাখতে বলেছিলেন তারা কিন্তু একবারও এখন আর ওঠেনি। স্যার সব রকম আইডি আর তাতে যে অ্যাড্রেস রয়েছে সব নকল। ও, সমস্ত ফেক আইডি বানিয়ে ও কিছু বড় ঘটনা ঘটাতে যাচ্ছিল। কাজ করে চাকরানির প্ল্যান এত রাজকীয়। হাতে মাত্র 4 ঘন্টা স্যার, কোথায় খুঁজবো আমরা? যেখানে যেখানে ও কাজ করেছে তার আশেপাশের লোককে জিজ্ঞাসা করেছো? হ্যাঁ স্যার, কেউ ওর ব্যাপারে কিচ্ছু জানে না, কিন্তু একটা আজব কথা জানতে পেরেছি। সেটা কি? স্যার যতদিন ও কাজ করেছিল সেই সময় তার আশেপাশের বাড়িতে অনেক চুরি হয়েছিল। এই দেখুন স্যার, আগস্ট থেকে ডিসেম্বর অবধি ওই এলাকাতে 6টা চুরি হয়েছিল। স্যার রাধিকা অগস্টে কাজ করা শুরু করেছিল আর 3 মাস পরে গায়েব হয়ে যায়। আবার এই চুরিগুলোতে ওরও হাত নেই তো? খুব ইন্টারেস্টিং ব্যাপার। এত সাংঘাতিক লোকেদের এই একজন সাধারণ চোরের কি প্রয়োজন? স্যার চুরি হওয়া জিনিসের লিস্ট, ক্যাশ, জুয়েলারি, ইলেকট্রনিক্স আর পেইন্টিংস। স্যার এইসব জিনিস তো বিক্রি হয়ে গেছে মনে হয়, কিন্তু ব্ল্যাক মার্কেটে পেন্টিং বেচা এটা খুবই মুশকিল। হ্যাঁ, এই অন্যান্য জিনিসগুলো ওরা যেখানে বিক্রি করেছে সেখান থেকে এদের ব্যাপারে জানা যাবে। হ্যাঁ স্যার। একটা কাজ করো, আমাদের খোঁচরদের দিয়ে মার্কেটে এই খবরটা ছড়িয়ে দাও যে যাদের কাছে এই চুরির মাল আছে, লুট করা মাল, তারা যেন নিয়ে আসে, আমরা কিনতে চাই। হ্যাঁ, তার মানে আমরা নকল বায়ার হব আর চুরির জিনিস কিনবো? হ্যাঁ, হতে পারে রাধিকাও সমস্ত চুরির মাল নিয়ে চলে আসবে আর আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। আরে কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনি দেখতে এখানে চাই। যেতে পারবেন আরে না। আমি দেখতে চাই আরে এই আপনি ফ্ল্যাটে যেতে কি পারবেন হচ্ছে। না এখানে। কি এসব? খুব 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 খুন। চুপ, একদম চুপ, কোনো কথা না, বুঝেছো? আমি জানতাম এই ফ্লাইটে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে। কি হয়েছে এই দুজনের? কিছু হয়নি, আপনি কি আপনার সিটে বসুন। আমি যেতে চাই না আমার সিটে। আপনি ফ্লাইট এখানেই ল্যান্ড করান। আমি এখানেই নামতে চাই। আমি জানি না আপনারা কি করছেন। স্যার স্যার ওনার একটা- হাতটা দেখুন। এটা কখন হলো তোমার? কি এসব? 1 মিনিট, 1 মিনিট, বসুন, আপনি বসুন। তুমি এখনই গিয়ে দুজন ডাক্তারকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি কোনো প্যাসেঞ্জারকে ছুঁয়েছিলেন? হ্যাঁ, না তো, কিন্তু আমার হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, ডাক্তার আসছেন। ওকে, আপনি ভয় পাবেন না। দেখো ওনারা কোথায় গেলেন। ওকে স্যার। কি হলো রে? হ্যাঁ, ওরা সবাই গেল কোথায়? জায়গা এটাই বলেছিল তো? স্যার বিশ্বাস রাখো না স্যার, আর যদি কখনো ফেল করেছি স্যার ওরা ঠিক আসবে। ভরসা রাখ। আরে ভরসা সময় নেই রাখো। আমাদের কাছে। মনে হচ্ছে এই রাধিকা। মাল ঠিকঠাক আছে, কিন্তু আমাদের কোনো কাজের না। ম্যাডাম আপনার মুখ থেকে এই কাপড়টা সরান তো। চুরির জিনিস বিক্রি করতে এসেছো, এখানে ভয় কিসের? নিজের কাজে মতলব রাখুন, টাকা দিন আর মাল নিন। মাল নিয়ে নিয়েছি ভাবো, কিন্তু মুখ না দেখে আমি টাকা দেবো না। এটা কোন ধরনের No, no, অসভ্যতা? no, হ্যাঁ? no. ভুল ভাবছেন। চুরির জিনিস কেনার নিয়ম এটা। আপনি সরাবেন নাকি? এ তো রাধিকা নয়। স্যার, সময় তো চলেই যাচ্ছে, আমাদের হাতে মাত্র 1.5 ঘন্টা বেঁচে আছে। রবি, একটু চেক করো।
স্যার স্যার পেন্টিংস, যেটা 4 মাস আগে চুরি হয়েছিল। মাল তো খুব ভালো, চলো কাজের কথা বলি। রাধিকা কোথায়? কে রাধিকা স্যার? আমি তো কোনো রাধিকাকে চিনি না। যতটা জিজ্ঞাসা করছি ততটাই উত্তর দে। রাধিকা কোথায়? স্যার আমি চিনি রাধিকাকে, কিন্তু কোথায় রয়েছে তা আমি ঠিক জানি না। রাধিকাকে কি করেছে না তুমি? ওই তো আমাদের জানাতো যে কে বাড়িতে রয়েছে আর কে বাড়ির বাইরে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে ও তোদের খোঁচর ছিল, হ্যাঁ? হ্যাঁ স্যার, কিন্তু এই কাজ করতে আমি ওকে টাকা দিতাম। আচ্ছা, আর কি কি জানিস ওর ব্যাপারে? স্যার শুধু এটুকুই জানি যে ও পাঠান বাড়িতে থাকে, আর কিছু জানি না স্যার। পাঠার বাড়ি? স্যার এনার শরীরের অবস্থা খুবই খারাপ, এনাকে বাঁচানোটা পসিবল না। ও নো, আমাদের হাতে আর 1 ঘন্টাও নেই। ডেডলাইন শেষ হতেই জানি না খুনি আর কি করবে। স্যার প্লিজ বাকি প্যাসেঞ্জারদের যেভাবে হোক না কেন স্যার আপনি বাঁচান। ডক্টর আমি চেষ্টা করছি, ভয় পাবেন না। স্যার তাড়াতাড়ি চলুন, প্যাসেঞ্জাররা অশান্ত হয়ে উঠেছে। রাধিকা কোথায়? আমরা জানি না, আমরা তো 3 বছর ধরে রাধিকাকে দেখতেই পাইনি। আমরা রাধিকাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কেন কেন বার করেছিলেন বাড়ি থেকে? ও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই বাবা ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। আমি রাধিকার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছি। স্যার যদি এনারা না জানে তাহলে কে জানবে? স্যার আমরা যদি রাধিকাকে না পাই, প্লেনে যতজন আছে সবাই মারা যাবে। রবি, আপনি একটু আমাদের সাথে আসুন। এ আপনার মেয়ে? হ্যাঁ, কি হয়েছে ওর? ও অসুস্থ, জেনেটিক ডিজিজ। আপনি কি কাজ করেন? আমি ক্লার্ক, গভর্নমেন্ট জব করি। মেয়ের অসুখের পিছনে তো অনেক খরচাই হয়। হ্যাঁ, কিভাবে চালান সেসব? আমি যেমন তেমন করে ম্যানেজ করে নিই, এদিক ওদিক থেকে ধার নিয়ে। মা বাবার খরচাও আপনি করেন? হ্যাঁ, কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? কারণ হলো এই যে আপনি আমাদের কিছু লুকোচ্ছেন, হ্যাঁ? হ্যাঁ, লুকোচ্ছি। আমি লুকিয়ে লুকিয়ে আমার বোনের সঙ্গে দেখা করি। তার মানে আপনার বাচ্চার চিকিৎসার খরচা রাধিকাই দেয়? হ্যাঁ, কিন্তু ও ভুল নয়। ও যেটাই করছে ও নিজের পরিবারের জন্য করছে। নিজের পরিবারের জন্য লোকের খুন করবে, সেটা ঠিক? কি? না না, এটা হতে পারে না। এরকমই ঘটেছে। রাধিকা সাংঘাতিক লোকেদের সঙ্গে মিশে একটা বাজে কাজ করতে চলেছে, যার কারণে কিছু নিরপরাধ লোকের প্রাণের সংশয় আছে। প্লিজ, কোথায় ও? ওর সঙ্গে দেখা করা খুব প্রয়োজন, আমাদের কাছে সময় খুব কম। এই প্লেনে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে যেটা আমাদের বলা হচ্ছে। স্যার কোনো গন্ডগোল হয়নি, আপনি প্লিজ বসুন, আপনি বসে যান। ম্যাডাম, আমার পাশে যে প্যাসেঞ্জার বসেছিল অনেকক্ষণ বাইরে গেছে, এখনো ফেরেনি। স্যার আপনি বসুন। প্রবলেম না না, কোনো প্রবলেম নেই, আপনি বসুন। আরে কিভাবে বসবো? সোশ্যাল নেটওয়ার্কে গুজব ছড়িয়েছে যে এই প্লেন হাইজ্যাক হয়েছে। কিছুই হয়নি, কোনো হাইজ্যাক হয়নি। প্লিজ প্লিজ শান্ত হন, সবাই বসে পড়ুন প্লিজ। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন তো এক্স্যাক্টলি কি হয়েছে। দেখুন এরকম কিছুই হয়নি। আপনারা 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 সবাই জানতে পারবেন। দেখুন সবাইকে বলে দেবো কি হয়েছে। আগে আগে আপনারা আপনাদের প্লিজ ব্যাগগুলো চেক এক্সকিউজ করতে মি দিন। স্যার, আপনি অন্ধকারে রাখবেন না। কি ঘটনা ঘটেছে সেটা পরিষ্কার করে বলুন স্যার। বলুন স্যার, জানতে চাই। দেখুন এই প্লেন হাইজ্যাক হয়নি, কিন্তু এটা সত্যি যে আমাদের সবার বিপদ হতে পারে। আপনারা আপনাদের ব্যাগগুলো প্লিজ চেক করতে দিন, আমরা কিছু খুঁজছি। দেখুন আপনারা যদি ব্যাগগুলো চেক করতে দেন তাহলে আমরা বেঁচে যেতে পারি। প্লিজ কোঅপারেট করুন, কিছুই হবে না। ম্যাম আপনারা বসুন। আমরা স্যার চেষ্টা করছি, আপনারা শান্ত হন প্লিজ। আর আর হ্যাঁ, আরেকটা কথা মনে রাখবেন, আপনারা কারো যদি শরীরে কিছু লাল রঙের চিহ্ন দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন। তুই হঠাৎ এভাবে এখানে? কি ব্যাপার, সব ঠিক আছে তো? সবকিছু ঠিক নেই, সেই কারণে এসেছি। এনারা সব কারা?
আর কেন নিয়ে এসছিস এখানে? তুই আমাকে ঠকালি এইভাবে? কোনো ফাঁকি দেয়নি, কয়েকশো লোকের প্রাণ সংশয়, তাদেরকে বাঁচানোর জন্য আমরা এসেছি। কার প্রাণ বিপদে পড়েছে? আর এই লোকজনগুলো কে? তোমার ছবি তো এটা? হ্যাঁ, আমারই। এটা আমাদের কেউ পাঠিয়েছে, আমরা সিআইডি। আর যেই এই ছবিটা পাঠিয়েছে তারা তোমাকে খুঁজছে। এরকম কি করেছো তুমি? আমি এমন কিছুই করিনি। আর ওরা আমাকে নয়, বরং আমার বয়ফ্রেন্ড বিজয়কে খুঁজছে। তোমার বয়ফ্রেন্ড বিজয়কে কেন খুঁজছে ওরা? বিজয় একটা গ্যাংয়ের জন্য কাজ করে। কোন গ্যাংয়ের হয়ে কাজ করে সে? কোন গ্যাং সেটা তো আমি জানি না, কিন্তু ওরা ভীষণই ভয়ঙ্কর। বিজয় জানতে পেরেছিল যে ওরা দেশের মধ্যে কিছু বড় দুর্ঘটনা ঘটাতে চলেছে, আর এই জন্যই সে ওদের থেকে আলাদা হয়ে লুকিয়ে পড়েছে। কি এমন করতে যাচ্ছিল এই লোকগুলো বিজয় তোমাকে বলেছে? ওদের কাছে একটা কেমিক্যাল আছে যেটাকে নার্ভ এজেন্ট বলে, যেটা ভীষণই ক্ষতিকারক। মানুষের প্রাণ সংশয় হতে পারে ওটা থেকে, আর এটার দামও কোটি কোটি টাকা। বিজয় ওই নার্ভ এজেন্টের ক্যানিস্টার চুরি করেছিল, আর সেই কারণেই ওই ক্যানিস্টারটা নেওয়ার জন্য ওরা বিজয়ের পিছনে পড়ে আর যায়। ও অবধি পৌঁছানোর রাস্তা তুমি, কারণ ও তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ স্যার, ডেডলাইন অনুযায়ী তো সময় শেষ, এবার শুধু এটাই দেখার এরপর কি হবে। ওরা আমাদেরকে বলেছিল যে রাধিকাকে খোঁজো, কিন্তু খুঁজে পাওয়ার পরে কি করতে হবে এটা আমাদের বলেনি। অদ্ভুত কথা না? সবার আগে আমাদের বিজয়কে খুঁজতে হবে, আর ওর থেকে ওই ক্যানেসার নিতে হবে। এখন আপনি কেমন ফিল করছেন স্যার? আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর মাঝে মধ্যে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আমরা তো চেষ্টা করছি, আপনি ঠিক হয়ে যাবেন। হয়তো খুনি এতক্ষণে রাধিকাকে খুঁজে পেয়েছে, কিন্তু এই প্লেনে যে খুনি আছে তাকে এখনো পাইনি। স্যার আমরা সমস্ত প্যাসেঞ্জারদের লাগেজ চেক করেছি, কিন্তু স্যার আমরা কিচ্ছু পাইনি। কিছুই পাওনি? সেটা কি করে সম্ভব? হয়তো হয়তো কোথাও লুকিয়ে ফেলেছে। স্যার কোথায় লুকোতে পারে? ভালো করে প্লেনটা খোঁজো। আমি চেক করছি। সব জায়গাতে দেখো। কোথায় তোমার প্রেমিক? তোর ওই বয়ফ্রেন্ড? আমি জানি না। তুই সব জানিস। তুই এটাও জানিস যে বিজয় ওই কেমিস্টার কোথায় লুকিয়েছে। বিজয় ওই ক্যানিস্টারটা নষ্ট করে দিয়েছে। মিথ্যে, একদম মিথ্যে। ও ক্যানিস্টার ডিস্ট্রয় করতেই পারে না। কেন? কেন করতে পারে না? সাধারণ মানুষের জীবন নষ্ট করে দিতে চেয়েছিলে তোমরা, সেই জন্য করেছো এরকম। আমি বলেছিলাম না তুই সব জানিস? যদি তুই নিজের ভালো চাস তাহলে বল, বল কোথায় আছে বিজয়? একবার বলে দিলাম না আমি কিছু জানি না। তুই নিজেকে খুব চালাক ভাবতিস, তাই না? দেখ, তোর সমস্ত চালাকিও ব্যর্থ করে দিয়েছে। মূর্খ মেয়ে! ও কোনো সাধু পুরুষ নয়। ওই ক্যানিস্টার বিক্রি করে টাকা নিয়ে উধাও হয়ে যাবে। বল, বল কোথায় আছে ও? আমি জানি তোরা এইভাবে মুখ খুলবি না, আর আমি এটাও জানি তোদের মুখ কিভাবে খোলাতে হয়। দেখাচ্ছি, দাঁড়া। জানিস এটা কি?
এটা সেই কেমিক্যাল যেটা ওই ক্যানিস্টারে আছে, নার্ভস এজেন্ট। এতে মানুষের মৃত্যু খুবই স্লো আর যন্ত্রণাদায়ক হয়। জানিস সেটা কিভাবে কাজ করে? আমি দেখাচ্ছি। কি করছিস তুই এটা? সবচেয়ে প্রথম এটার ব্যবহার তোর বোনের ওপর করছে। তুই নিজেই দেখ ও কিভাবে যন্ত্রণায় কাতরে মরে। এসব দেখো, দাঁড়াও। ছেড়ে দাও আমাকে, আমি মরতে চাই না। তাহলে এই কথাটা তুই ওকে বোঝা। দাঁড়াও, বলছি আমি। পঙ্কজ, রাধিকার ওর বোন? ও নো। স্যার, স্যার ওরা ওরা রাধিকার সাহায্যে বিজয় অবধি পৌঁছে যাবে, আর ওই জিনিসটা পেয়ে গেলে ধ্বংসলীলা চালাবে। তার আগে আমাদের বিজয়ের কাছে পৌঁছতে হবে। স্যার, আমরা তো জানিও না বিজয় কোথায়। ওকে পাবো কি করে আমরা? এই জায়গাটা তল্লাশি নাও, হতে পারে কোনো ক্লু পেতে পারে বিজয়ের ব্যাপারে। স্যার, স্যার ফাইলটা পেয়েছি, ওখানে লুকিয়ে রেখেছিল। এর মধ্যে তো 3টে কোম্পানির নাম লেখা আছে, দুটোতে কাটা আছে, আর এই 3 নম্বর হলো ZA ফার্মাসিউটিক্যালস। স্যার ওই বিজয়, ওই ক্রিমিনাল এই কোম্পানিটা বেচে দেওয়ার চেষ্টা করছিল না তো? হতে পারে ZA ফার্মাসিউটিক্যালসের সঙ্গে বিজয়ের ডিল পাকা হয়ে গেছিল, আর সেই কারণেই বাকি দুটো কোম্পানিতে ক্রস মারা হয়েছে। একটু খোঁজ নাও ওই ZA ফার্মাসিউটিক্যালসের মালিককে। স্যার এই কোম্পানির মালিক খুব বড় লোক আনমোল কুমার। এই আনমোল কুমারের লোকেশন ট্র্যাক করো, খোঁজ করো ও কোথায়। ও নিশ্চয়ই জানবে যে বিজয় এই মুহূর্তে কোথায় আছে। স্যার এটা পাওয়া গেছে। যখন এখানে শোরগোল হচ্ছিল তখন এটা লুকিয়ে ফেলেছিল। সিসিটিভি। স্যার এরা তিনজনই কিন্তু এই এরিয়ায় এসেছিলেন। আপনি আমাদের অন্ধকারে রাখবেন না, যা হয়েছে আমাদেরকে সব বলুন। এই হবে। তুই এসবের পিছনে হোয়াট? কেন সবাইকে খুন করছিস? আরে আমি কি করেছি? কি করেছিস? 3-3টে খুন করেছিস তুই। আরে কি বলছেন কি আপনি? করছি। বিহেভ ইয়োরসেলফ মিস্টার। ছাড়ুন আমাকে। বস এখানে। একদম উঠতে দেবেন না। আপনারা কিন্তু ঠিক করছেন না। বললাম তো। নিচে গেলে সব বুঝতে পারবে তুই। স্যার সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল স্যার। খুনিকে ধরা হয়েছে, কিন্তু স্যার আমাদের একটা এমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সিআইটি অফিসার অভিজিৎ স্যারের অবস্থা খুব একটা ভালো নয়। আমি কিন্তু আমার কথা রেখেছি। এই নিন স্যার। থ্যাংক ইউ। দিস ইজ অল ইয়োর্স। ঠিক আছে। আপনাকে মাল বিক্রি করতে পেরে ভালো লেগেছে। এমনিতে আপনি কি করবেন এটা? আমরা বিজনেসম্যান, ও কোনো খুনিতে আমরা বিশ্বাস করি না, তাই অ্যাব্রোডে কোনো একটা ভালো পার্টি দেখে আবার এটাকে বেছে দেবো। ব্যাস। ভেরি গুড। যে আমাকে $1 মিলিয়ন দেবে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি মাচ। এত কিসের তাড়া বিজয় বাবু?
আমাকে ছাড়াই তুমি ডিলটা করে নিলে? এটা কিন্তু ঠিক নয়। কেউ নিজের জায়গা থেকে নড়বেন না, যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে থাকো। খেলা শেষ। ডাক্তার, অভিজিৎ কেমন আছে? ইটস ক্রিটিক্যাল। নার্ভ এজেন্ট খুব দ্রুত কাজ করছে, ওটা রক্তে একদম ছড়িয়ে গেছে। তার মানে এই নার্ভ এজেন্ট অভিজিতের শরীরে কেউ ইনজেক্ট করেছে? না, এই নার্ভ এজেন্ট স্কিনের ডাইরেক্ট কন্ট্যাক্টের জন্য ছড়িয়ে পড়েছে। এটা যে কোনো মিডিয়ামের মাধ্যমে ছড়াতে পারে। হ্যান্ডকার চিপস, গ্লাভস, টাওয়েল বা টিস্যু পেপার। হ্যাঁ? আরে কিচ্ছু না, রিল্যাক্স, কিচ্ছু হবে না। খুনি ধরা পড়েছে। হ্যাঁ? এক মিনিট। কি বলছো অভিজিৎ? ডক্টর করিশ্মাই খুনি। ডক্টর করিশ্মা? এ ডক্টর করিশ্মাকে? আরে উনি তো এতক্ষণ এখানেই ছিলেন। স্যার আমি ওনাকে ওই দিকটাতে চলে যেতে দেখলাম। ওইদিকে? একে হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, চলো তাড়াতাড়ি, ফাস্ট। কোথায় যাচ্ছেন ম্যাডাম? বলো, কেন করেছো তোমরা এগুলো? বেশি করে টাকা ইনকাম করার লোভে আমরা ওই কেমিক্যালটাকে বানিয়েছি। এমনকি ওটাকে বেশি দামে বিক্রিও করতাম। বাইরের কিছু পার্টি ছিল যারা আমাদের মাল কিনতে চাইছিল। বাইরের লোকজন যখন মাল কেনার জন্য রাজি ছিল, তাহলে লোকজনকে মারার প্রয়োজন কি ছিল? মালটা আমরা তখনই বিক্রি করতাম যখন ওটা আমাদের কাছে থাকতো। আমাদেরই একজন লোক বিজয় বেইমানি করে মালটা চুরি করে নেয়। তাই এই জন্যই আপনাদের কাছে বিজয়ের গার্লফ্রেন্ডের ফটোটা পাঠাই। বিজয়ের গার্লফ্রেন্ডের ছবি আমাদের কাছে পাঠানোর জন্য এই নাটক করেছো তোমরা? না স্যার, সে তো আমরা ডিরেক্টও পৌঁছে দিতে পারতাম। আমরা এত বড় ড্রামা এই জন্যই করেছি যাতে আমাদের মালটার ফ্রিতে পাবলিসিটি হয়ে যায়, আর ইন্টারন্যাশনাল মার্কেটে ডিলাররা জেনে যাক এটা কতটা ভয়ঙ্কর। আর তার সাথে বিজয়েরও খোঁজ পাওয়া যাক, আর তোমার মালটাও ফেরত পাওয়া যাক, তাই না? শুধুমাত্র টাকার লোভে তোমরা বিষ বেচেছো, মানুষের জীবনকে খেলনা ভেবে নিয়েছো। তোমরা একবারও ভাবোনি যে প্লেনে তোমাদেরই নিজেদের কেউ থাকতে পারতো? হ্যাঁ, তোমাদের লজ্জা হওয়া দরকার। এখন জেলে বসে থাকো সারা জীবন উঠুনের অন্ধকারে।